আসসালামু আলাইকুম। তুলা উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করা হবে। তার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন সদস্য, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নিত্য নতুন সকল সরকারি চাকরির আপডেট পাওয়ার সাথে সাথে চ্যানেলে জানিয়ে দেওয়া হবে, তাই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। চলুন শুরু করা যাক। তুলা উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে 21 তারিখ জানুয়ারির 2026 সাল চাকরির বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে, তুলা উন্নয়ন বোর্ড এর অধীনে রাজস্বভুক্ত নিম্নবর্ণিত স্থায়ী পদসমূহে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে ওয়েবসাইটে নিম্নোক্ত শর্ত সাপেক্ষে আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণযোগ্য নয়। তো দেখুন, 1 নম্বর পদের নাম উচ্চমান সহকারী, গ্রেড 14। এখানে 3টি পদ সংখ্যা। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ, স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ ও বাংলায় 25 শব্দ লাগবে। এরপরে 2 নম্বরে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 14। এখানে পদ সংখ্যা 3টি। এখানে বলা হচ্ছে যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ, স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে। এছাড়াও 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ ও বাংলায় 25 শব্দ থাকা লাগবে। এরপর 3 নম্বর ট্রাক বা ট্রাক্টর চালক, গ্রেড 15। পদ সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও ড্রাইভিং লাইসেন্স, ভারী গাড়ি চালনায় বৈধ গাড়ির ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন। এরপরে যে গ্রেড, সেটি হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড হলো 16। এখানে পদ সংখ্যা 6টি। এখানে যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকিতে হইবে। কম্পিউটার মুদ্রা অক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ ও বাংলায় 20 শব্দ থাকতে হবে। এরপর 5 নম্বর হিসাব সহকারী। আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, কবে শুরু কবে শেষ, সব কিছু জানতে পারবেন। 5 নম্বর হিসাব সহকারী, এটার গ্রেড 16, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি, কম্পিউটার চালানোয় দক্ষতা থাকিতে হইবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে। 6 নম্বর ক্যাশিয়ার, গ্রেড 16, পদ সংখ্যা 3টি। যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি, কম্পিউটার চালানোয় দক্ষতা থাকিতে হইবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে। 7 নম্বর জিন মেকানিক, পদ সংখ্যা 2টি। 7 নম্বর জিন মেকানিক, এখানে গ্রেড 16, পদ সংখ্যা 2টি। এখানে যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ স্বীকৃত কোনো কারিগরি প্রতিষ্ঠান হইতে যান্ত্রিক বা বৈদ্যুতিক ট্রেড কোর্স উত্তীর্ণ। 8 নম্বর পদের নাম স্টোর কিপার কাম ক্যাশিয়ার, গ্রেড 16, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি, কম্পিউটার চালনায় দক্ষতা থাকিতে হইবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে। 9 নম্বর জিপ
অথবা পিক আপ চালক, গ্রেড 16, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, ড্রাইভিং লাইসেন্স, হালকা গাড়ি চালনায় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন। এই মোট 9টি পদে চাকরির সার্কুলার দিয়েছে, অনেকগুলো লোক তারা নিবে। এখন আসা যাক, আরও একটি রয়েছে, সেটি হলো অফিস সহায়ক। এটি গ্রেড 20, পদ সংখ্যা 13টি। এটার যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। এই টোটাল 10টি পদে বিভিন্ন পদসংখ্যা অনুযায়ী তারা নিয়োগ দিয়েছে। এখন নিম্ন বর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে যেগুলো অনুসরণ করতে হবে আপনারা ভালোভাবে বুঝে নেবেন। ভিডিওটি দেখলে আশা করি সব বুঝতে পারবেন। সকল পদের ক্ষেত্রেই 1/1/2026 খ্রিস্টাব্দ তারিখে বয়সসীমা 18 থেকে 32 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বর্ণিত ছকের 1, 2, 4 নং ক্রমিকে উল্লেখিত পদের বিভাগীয় প্রার্থীদের তুলা উন্নয়ন বোর্ডের রাজস্ব বাজেটে কর্মরত ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। তুলা উন্নয়ন বোর্ডে চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর ঘরে টিকচিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। চাকুরির আবেদন ফর্মে অ্যাপ্লিক্যান্টস কপি সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় চাকুরির জন্য নির্বাচিত হলে চাকুরির আবেদনে উল্লেখিত সনদ ব্যতীত চাকুরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এই সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। প্রার্থীদের লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেন্ট বা অ্যাপ্লিকেশন ফর্ম সহ সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দাখিল করতে হবে। এ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকের 1, 2, 4 ও 10 নং ক্রমিকের শূন্য পদ পূরণে মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019 এবং 3, 5, 6, 7, 8 ও 9 নং ক্রমিকের শূন্য পদ পূরণে তুলা উন্নয়ন বোর্ড কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 অনুসরণ করতে হবে। নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। অনিবার্য কারণে পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি অথবা নিয়োগ প্রক্রিয়া স্থগিত, বাতিল, প্রত্যাহার করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। এরপর খুবই গুরুত্বপূর্ণ আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে হবে। এর আবেদনের সময়সীমা অনলাইনে করতে হবে। আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা শুরুর তারিখ হলো 27/1/2026 অর্থাৎ জানুয়ারি মাসের 27 তারিখে 2026 সাল সকাল 10টা থেকে শুরু হবে এবং জমাদানের শেষ তারিখ ও সময় হলো 26/2/2026 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 26 তারিখে শেষ হবে। বিকেল 5টা পর্যন্ত করা যাবে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ যারা পরীক্ষার ফি জমা দেননি তারা অনলাইনে আবেদনপত্র সাবমিট এর শেষ সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS ও পরীক্ষার ফি জমা দিবেন। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি 300 দৈর্ঘ্য, প্রস্থ 300 পিক্সেল ও স্বাক্ষর দৈর্ঘ্য 300 ও প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কিলোবাইট ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কিলোবাইট হতে হবে। তো এই ছিল মূল ভিডিও। আর এরপরে যেগুলো রয়েছে এগুলো আপনারা একটু পড়ে নেবেন, পড়ে নিলেই পারবেন, খুব কঠিন কিছু নেই। আপনারা এখানে কত টাকা লাগবে সেটা বলা হয়েছে, একটু দেখে নেবেন যে 100 টাকা ও 50 টাকা টেলিটকের চার্জ, এই টোটাল বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন, আবার কিছু ক্ষেত্রে 56 টাকা 6 টাকা চার্জ, খুব বেশি টাকা না, অল্প টাকা।
আপনারা আবেদন করবেন, এই আবেদনটা মিস করবেন না। আর যদি আবেদন নিজে করতে না পারেন তাইলে কম্পিউটার অথবা যারা করে প্রফেশনাল তাদের থেকে করে নেবেন। যারা পুরো ভিডিওটি দেখলেন সকলকে ধন্যবাদ। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।